আসসালামু আলাইকুম এক্সিসবাসী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল আমাদের জীবনের একটি অন্যতম সমস্যার কারণ হয়ে গেছে সবার পরিচিত একটি ফ্রেজ ইটস অ্যান্ড বাটস। যদি করোনা না হতো তবে কেমন হতো? আর যদি করোনা না যায় তবেই বা আমাদের কি হবে? এই একটি জিনিস এখন আমাদের সবার চিন্তা জুড়ে বিরাজমান। দর্শক, করোনাকালীন ৮ মাস সময় অতিক্রম করে এতদিন হয়তোবা আমরা সবাই উপলব্ধি করতে পারছি, ভবিষ্যৎ কিংবা অতীতে কি হয়েছে তা নিয়ে নয়, বর্তমানে আমরা কিভাবে বর্তমান সময়টা কাটিয়ে তুলতে পারি সেটাই এখন আমাদের একমাত্র সমাধান। দর্শক, করোনাকালীন সময়ে দেশের সকল শিক্ষা ব্যবস্থার সাথে যখন আমাদের দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাও অনেকটা স্থবিরপ্রায় হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন এই স্থবিরতাটাকে গতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে আপনাদের সবার প্রিয় এক্সিস। সেই সুবাদেই আমাদের আজকের আয়োজন এবং আমাদের এখনকার আয়োজন এক্সিস অ্যানাটমি রিভিউ ক্লাসে। দর্শক, বরাবরের মতো সেশনের সপ্তম ক্লাসে আজ আপনাদের সবার সাথে উপস্থাপিকা হিসেবে রয়েছি পুরোটা সময় জুড়ে আমি ইকরা জাহান রাহা, পড়ছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ সেশন 2018-19। বরাবরের মতো আজকেও আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছে আপনাদের সকলের প্রিয় এবং আমার প্রিয় ম্যান অফ লেটার্স, অনাহুদা ইন অ্যানাটমি, আমাদের সবার প্রিয় আপু তামিমা তাইন জাহরা আপু। আপু পড়ছেন ইবনে সিনা মেডিকেল কলেজ সেশন 2017-18। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। দর্শক, সেশনটি শুরু করার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আমাদের সেশনটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যারা দেখছেন না তাদেরকে বলে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো সময় আপনারা যে আমাদের সেশনটি দেখে আসতে পারেন। আপু, আমাদের আজকের সেশনটি অ্যাবডোমেন পার্ট 4, মেইনলি কিডনি পার্ট নিয়ে। তো আপু, আমরা প্রায় অ্যাবডোমেনের কিডনি পার্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু আমরা প্রায় সময় কিডনি পার্টটা পড়ার সময় আমাদের যে রিটেনে কি পড়বো, ভাইভাতে কি পড়বো, অথবা আপু আমাদের ভাইভাতে যে টিচারদের অনেক কোশ্চেনের ফেস করতে হয় আমাদের, এই জিনিসগুলো আমাদের অনেক হ্যাফাজার্ড লাগে। আপু, স্টেপ বাই স্টেপ কিভাবে পড়লে হচ্ছে আমরা এই কিডনির অ্যাবডোমেন পার্টের যে কিডনি পার্টটা সেটা হচ্ছে মানে আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারবো? আমাদেরকে যদি আপনি আপনার পার্সোনাল অভিজ্ঞতা একটু আচ্ছা, শেয়ার করতেন। ইনশাআল্লাহ আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের যে টোটাল ইউরিনারি সিস্টেম আছে, আমরা চেষ্টা করব আজকে সিস্টেমটা কভার করার। প্রথমেই তো আমাদের ইউরিনারি সিস্টেমের মধ্যে আমরা জানি কিডনি আছে। তো এটা বলার আগে আমরা আরো একটা কথা বলে নিব আবারও, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ব্যাচের স্টুডেন্টই যেহেতু তোমরা দেখছো, তোমাদের দেশে তোমরা অবশ্যই এটার জন্য ফার্স্ট প্রায়োরিটি দিবা দত্ত স্যারের বইকে, এবং ছবির জন্য হচ্ছে নিটার দেখবা, কিন্তু আঁকার জন্য মানে বোঝার জন্য নিটার দেখবা, তবে আঁকার জন্য বিশ্বরাম সিং স্যারের বইয়ের ছবিগুলো সহজ। এরপরে আমরা তাহলে শুরু করে ফেলি। যে কিডনি বা আমাদের টোটাল যে ইউরিনারি সিস্টেমটা আছে, এটা কিন্তু আমাদের প্রফের জন্য বা আমাদের যাদের আইটেম টার্ম কার্ড আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সিস্টেম। এবং এখান থেকে ইনভেরিয়েবলি কিডনিটা হচ্ছে গিয়ে সব জায়গায় সমানভাবে ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কিডনির স্লাইড আছে। সো এটা স্লাইডের জন্য আমাদের হিস্টোলজি পার্টের জন্য ইম্পর্টেন্ট, হিস্টোলজির আমাদের আবার ভাইবা থাকে। তারপর অস্পিতে হচ্ছে আমাদের আমাদের আইদার স্লাইডে চলে আসতে পারে, আবার হচ্ছে গিয়ে অস্পিতে হচ্ছে এটা হতে পারে যে আমরা আমরা অস্পিতে এটাও পেতে পারি, যেহেতু আমাদের স্লাইডের সাথে সাথে আমাদের ভিসেরা আছে, মানে ভিসেরার জন্য খুবই ইজিলি ইউজ করতে পারি হচ্ছে এটাকে। আর হচ্ছে যদি বলি যে আমাদের এই টোটাল কিডনির মধ্যে আমাদের সবচেয়ে প্রথম থেকে যদি যাই, আমরা যখন এটা ধরি তো আমাদের লাগে হচ্ছে গিয়ে কিডনিটা যখন আমরা ধরি তখন আমাদের একটা পজিশন জিজ্ঞাসা করে, এবং এটা ঠিক মতো ভিসেরাটা স্লাইডটা মানে ভিসেরাটা সুন্দরভাবে ধরতে পারাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা যেহেতু এই পুরো ভিসেরাটা মানে ধরার উপর অনেক কিছু ডিপেন্ড করছে যে আমরা এটা পজিশন বুঝতে পারছি কিনা। যেমন আমরা জানি রাইট কিডনিটা স্লাইটলি লোয়ার দ্যান দ্য লেফট কিডনি। তারপর আমাদের জিজ্ঞাসা করে যে এটা কোন ভার্টিব্রাকে কারেসপন্ড করছে, এটা হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 2 ভার্টিব্রাকে কারেসপন্ড করতে পারে। আর তারপর হচ্ছে কি মানে নাম্বার 2টা ঠিক না, নাম্বার 3-তে চলে আসে আর কি। আর রাইটটা হচ্ছে স্লাইটলি লোয়ার থাকে কেন? কারণ আমরা সবাই জানি রাইটটা স্লাইটলি লোয়ার থাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য লিভার।
তাই না? রাইট লোব অফ দ্য লিভার এখানে থাকে রিলেশনে, তো এর জন্য রাইট কিডনিটা একটু লোয়ার পজিশনে থাকে। এরপরে লেফট লেফট কিডনির কথা যদি বলি, এখানেও পজিশন লাগবে। আর টোটালি আমাদের কিডনি মেজারমেন্টটা লাগে, যেমন লেন্থ কত, ব্রেথ কত, উইথ কত। এখন লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্রেথ তার অর্ধেক মানে 5 সেন্টিমিটার, আর থিকনেসটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এরপরে আমাদের ওয়েটটাও কিন্তু আমাদের লাগে। ফাইবার কোয়েশ্চেন, অ্যাডাল্ট মেলে হচ্ছে 150 to 170 গ্রাম, আবার অ্যাডাল্ট ফিমেল হচ্ছে 130 to 150 গ্রাম। তো এটা হচ্ছে গিয়ে লাগবে। তারপর আমাদের মানে কিডনির যে আমাদের শেপটা, যে আমরা জানি বিন শেপ একটা অর্গান, এবং হাইলামটা আমাদের মিডিয়ালেটেড থাকে। আবার রাইট আমাদের দুইটা কিডনির মাঝে কিন্তু আমাদের দুইটা গ্রেট ভেসেল আছে, একটা অ্যারোটা মানে লেফটে থাকে অ্যারোটা, আর রাইট কিডনির কাছাকাছি থাকে ইনফেরিয়র ভেনা কাভা। তো এখান থেকে হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু ইনফেরিয়র ভেনা কাভাটা হচ্ছে রাইট কিডনির কাছে থাকতে, তার মানে রাইট রেনাল যে ভেইনটা ওইটা হচ্ছে শর্টার হবে, কারণ ও যেহেতু কম দ্রুত যেতে হচ্ছে, কিন্তু লেফট রেনাল ভেইনটা হচ্ছে লঙ্গার হবে। আবার অ্যাবডোমিনাল অ্যারোটা যেহেতু স্লাইটলি লেফটে থাকছে লাইন থেকে এবং লেফট কিডনির কাছে থাকছে, সো লেফট রেনাল আর্টারিটা শর্ট হবে আর রাইট রেনাল আর্টারিটা একটু লঙ্গার হবে। তো এই জিনিসটা হচ্ছে একটা ভাইবার কোয়েশ্চেন। এরপর এসে আমরা কিডনির ফাংশনটা আমাদের জন্য লাগবে। কিডনি হচ্ছে আমাদের, আমরা সবাই জানি, ইট হেল্পস ইন এলিমিনেশন অফ দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস ইন আওয়ার বডি। তারপর আবার কিডনির যদি বলতে যে এটা ইলেকট্রোলাইট এবং ওয়াটার ব্যালেন্সটাকে মেইনটেইন করছে আমাদের বডির। তারপর কিডনির আমাদের হচ্ছে গিয়ে কিডনির যে, আর তারপর একটা ভাইবার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কি কি ফ্যাক্টরের কারণে আমাদের কিডনিটা তার নিজের পজিশনে থাকতে পারছে, দ্য ফ্যাক্টরস কিপিং দ্য কিডনি ইন পজিশন, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাইবা কোয়েশ্চেন। যেমন হচ্ছে প্রেসার এক্সার্টেড বাই দ্য নেইবারিং ভিসেরা, তারপর হচ্ছে গিয়ে টোন অফ দ্য, মানে এই যে প্রেসার, নেইবারিং ভিসেরা যে প্রেসার গুলা, সেটা কিন্তু অ্যাবডোমিনাল মাসেলের যে টোনটা মেনটেন করছে, তাই না? অ্যাবডোমিনাল মাসেল দিয়ে টোনটা মেনটেন করা হচ্ছে। তারপর কি রেনাল ফাসাতে কিছু ফ্যাট ডিপোজিশন হয়। তারপর এখানে কি রেনাল যে পেডিকল থাকে, মানে হচ্ছে যেটা হাইলামের সাথে অ্যাটাচ থাকে, সেখানে কিন্তু আমরা জানি রেনাল ব্লাড ভেসেল থাকবে, রেনাল আর্টারি, রেনাল ভেইন, পেলভিস, এগুলো থাকবে। তো পেলভিস থাকার পরেও কিন্তু এই স্ট্রাকচার গুলোই কিন্তু আসলে কিডনিটাকে তার যে নিজের পজিশনটা আছে সেই পজিশনে স্টাবিলাইজ করতে হেল্প করছে। আচ্ছা, এরপর যদি আসি আমরা যে আমাদের কিডনির, যদি আমরা যে ডিসেকশন, আমরা জানি ডিসেকশন পার্টেও আমাদের কিন্তু কিডনি থেকে কোয়েশ্চেন হয়, তাই না? তো ডিসেকশনের জন্য কোয়েশ্চেনে যেটা লাগে আমাদের মেইনলি, যে হচ্ছে আমরা কিভাবে ডিসেকশন করছি কিডনিটাকে, আর হচ্ছে গিয়ে এই যে আমাদের কিডনিটা কি কি পার্ট পাবো আমরা, মানে আউটওয়ার্ডস থেকে ইনওয়ার্ডস আমরা কি কি পার্ট পাবো। তো যদি প্রথমে ডিসেকশনের কথা আমরা যাই ডিসেকশনে, তাহলে আমরা জানি এখানে হচ্ছে গিয়ে প্রথমেই আমরা একটা ইনসিশন দেই। তোমরা সবাই এটা জানোই, এটা কিন্তু ভাইবার ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে একইভাবে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অস্কির জন্য, আবার ডিসেকশন পার্টের জন্য। যেমন আমরা একটা লংগিটিউডিনাল স্কিন ইনসিশন দিই, তাই না? এই যে লংগিটিউডিনাল স্কিন ইনসিশন আমরা দিলাম, এটা এক্সটেন্ড করে হচ্ছে স্পাইন অফ দ্য থোরাসিক 12 ভার্টিব্রা থেকে লাম্বার 3 ভার্টিব্রা স্পাইন পর্যন্ত। স্পাইনটা কিন্তু আমরা খুব সহজেই ভার্টিব্রাল কলাম থেকে ক্যালকুলেট করে নিতে পারি। যেমন আমরা জানি যে স্ক্যাপুলার যে ইনফেরিয়র বর্ডার, তার বরাবর থাকে হচ্ছে থোরাসিক 7 এর স্পাইন। সো আমরা ওইভাবে ক্যালকুলেট করে করে 11 সহজে বের করতে পারি। এখন থোরাসিক 11 থেকে শুরু করে লাম্বার 3 পর্যন্ত আমরা যে স্পাইন, যে একটা ভার্টিক্যাল লাইনটা টানলাম, তো ওই ভার্টিক্যাল লাইনটার পর যেটা হবে, আমরা ওই ভার্টিক্যাল লাইন থেকে ল্যাটারালি 3.5 ইঞ্চ যাবো, একটা দুইটা ট্রান্সভার্স লাইন টানবো, তাহলে একটা বক্সের মতো হয়ে গেল। রাইট সাইডেও যেমন একটা বক্স হবে, আবার লেফট সাইডেও ঠিক তেমনি ভাবে আরেকটা বক্স হবে। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি লাগতেছে। আর এটার পর যে বক্সটা হয়ে গেল, আমরা তারপরে খুব সুন্দরভাবে আমরা বিন শেপড একটা কিডনি, দুই সাইডে দুইটা কিডনি আঁকলাম, এবং আমরা রাইট কিডনিটাকে স্লাইটলি লোয়ার পজিশনে আঁকবো দেন দ্য লেফট। এটা আমরা সবাই মোটামুটি জানি। আর রাইটটা কিন্তু হচ্ছে থোরাসিক 11 স্পাইন পাবে না, থোরাসিক 12 থেকে পাবে, আর লেফটটা হচ্ছে একদম থোরাসিক 11 থেকেই পাবে লেফট কিডনিটা। এরপরে আমাদের আরেকটা পেইড কোয়েশ্চেন, সেটা রিটেন, তারপর ভাইবা, তারপর অনেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ডিসেকশনে থাকে আমাদের বডি, সেক্ষেত্রেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা আউটার্স থেকে ইনভার্স বলতে যাই, প্রথমেই স্কিন, তারপর আমরা জানি সুপারফিশিয়াল ফাসা উইথ কিউটেনিয়াস ব্লাড ভেসেল, তারপর থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। আমরা জানি যে
ডিপ ফাসাটাই হচ্ছে কিন্তু এখানে পোস্টেরিয়র লেয়ার, মানে থোরাকোলাম্বার ফাসা, তাই না? সেই থোরাকোলাম্বার ফাসার পোস্টেরিয়র লেয়ার থাকবে। তারপর থাকবে হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসল, এটা আরেকটা নাম আছে, এটাও ভাইবাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে স্যাক্রোস্পাইনালিস মাসল। তারপর হচ্ছে গিয়ে থাকে আমাদের মিডল লেয়ার, থোরাকোলাম্বার ফাসার মিডল লেয়ারটা থাকবে। তারপর থাকে আরেকটা মাসল, এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। তারপর থাকবে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। তারপর কিছু সাবকুটাল ব্লাড ভেসেল থাকবে, আইলো হাইপোগ্যাস্ট্রিক, আইলো ইনগুইনাল নার্ভ থাকবে, আমরা এটা জানি। তারপর হচ্ছে এই যে আমাদের কিডনির যে কাভারিং গুলো সেগুলো থাকবে। কাভারিং থাকে আমাদের চারটা, আমরা এখানেও আউটার্স থেকে ইনভার্সই বলবো। প্রথমে হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট, তারপর হচ্ছে গিয়ে তোমার প্যারানেফ্রিক ফ্যাটের পরে থাকবে হচ্ছে গিয়ে আমাদের প্যারানেফ্রিক ফ্যাটকে আমরা প্যারারেনাল ফ্যাটও বলছি। তারপর থাকে আমাদের রেনাল ফাসা। রেনাল ফাসার আরেকটা নাম হচ্ছে ফলস ক্যাপসুল বা ফাসা জেরা, ফাসা অফ জেরোটা। হ্যাঁ, এটা ভাইবার কোয়েশ্চেন, এবং রেনাল ফাসা থেকে মোটামুটি অনেক কিছুই আমাদের ভাইবার জন্য লাগে। এরপর আসি আমরা পেরিরেনাল ফ্যাট। রেনাল ফাসার পরে থাকে হচ্ছে পেরিরেনাল ফ্যাট, এবং এই পেরিরেনাল ফ্যাটের পরে থাকে হচ্ছে ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটাকে আমরা ফাইব্রাস ক্যাপসুলও বলি, এবং সর্বশেষে তো আমরা কিডনিটাকেই পাচ্ছি সবচেয়ে মানে ভিতরে, সবচেয়ে ভিতরে আমরা কিডনি পাচ্ছি। তো এখন আসো আমরা যে চারটা কথা বললাম যে কাভারিং যেটা, হ্যাঁ, টোটাল এখানে 13টার মতো স্ট্রাকচার বলেছি, এবং তার মধ্যে থেকে চারটা মানে প্যারারেনাল ফ্যাট বা প্যারানেফ্রিক ফ্যাট, তারপর রেনাল ফাসা আর ফলস ক্যাপসুল আর ফাসা জেরোটা, তারপর হচ্ছে পেরিরেনাল ফ্যাট বা ফলস ফ্যাটি ক্যাপসুল, তারপর হচ্ছে ট্রু ক্যাপসুল অথবা ফাইব্রাস ক্যাপসুল। এটাকে আমরা ট্রু ক্যাপসুল এই জন্য বলি কারণ আমাদের রেনাল বা কিডনির যে স্ট্রোমাটা, আমরা জানি প্রত্যেকটা অর্গানিকে একটা প্যারেনকাইমা মানে একটা টিস্যু থাকে, এবং একটা স্ট্রোমা মানে সাপোর্টিভ পার্ট অফ দ্যাট প্যারেনকাইমা থাকে। সেই যে স্ট্রোমা, আমাদের কিডনির স্ট্রোমা থেকে এই যে ক্যাপসুলটা ট্রু ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুলটা অ্যারাইজ করে কিডনিকে কভার করে রাখছে, এই জন্য আমরা এটাকে ট্রু ক্যাপসুল বলছি। এখন আসি রেনাল ফাসা, যেটা রেনাল ফাসার আমাদের অ্যাটাচমেন্ট লাগবে, এবং এই যে রেনাল ফাসা, এই রেনাল ফাসার অ্যাটাচমেন্টটা আসলে ইম্পর্টেন্ট, তোমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি একটু বলি যে রেনাল ফাসার অ্যাটাচমেন্টটা কি, এটার হচ্ছে অ্যান্টেরিয়র একটা লেয়ার আছে আর হচ্ছে পোস্টেরিয়র লেয়ার আছে। অ্যান্টেরিয়র লেয়ারটা একটা নাম আছে ফাসা অফ টোডার, আর পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে ফাসা অফ জুকার ক্যান্ডেল। এখন আমরা আসি কিভাবে এটা এক্সটেনশন থাকবে। ল্যাটারালি হচ্ছে গিয়ে ল্যাটারালি এটা এক্সটেন্ড করবে, যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যে লেয়ারটা আছে রেনাল ফাসার, এটা হচ্ছে ফিউজ করে যাবে, ফিউজ করে এটা মিলে যাবে হচ্ছে ফাসার ট্রান্সভার্সালিসের সাথে। এরপর আসো মিডিয়ালি। মিডিয়ালি যেটা হবে, মিডিয়ালি আমাদের অ্যান্টেরিয়র বোথ সাইডের কিডনির যে অ্যান্টেরিয়র লেয়ারটা আসবে রেনাল ফাসা থেকে, সেই বোথ কিডনির অ্যান্টেরিয়র লেয়ারটাই হচ্ছে অ্যাবডোমিনাল অ্যারোটা ইনফেরিয়র ভেনা কাভাতে একদম হচ্ছে গিয়ে মিট করবে এসে, মানে দুইটা অ্যান্টেরিয়র লেয়ার এসে মিট করবে সামনে মিডিয়ালি। এরপর আসি আমরা সুপিরিয়রলি অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যে লেয়ার আছে রেনাল ফাসার, ওরা হচ্ছে প্রথমে এসে ফিউজ হবে সুপিরিয়র বর্ডারে, তারপর ফিউজ হয়ে ওরা আবার রিস্প্লিট হবে। প্রথমে ফিউজ হবে, তারপর রিস্প্লিট হবে, মানে আবার ভাগ হয়ে যে ওরা কাকে অকুপাই করবে, ওরা হচ্ছে গিয়ে আমাদের যে সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে সেই সুপ্রারেনাল গ্ল্যান্ডকে কাভার করবে। কাভার করে ওরা আবার হচ্ছে ডায়াফ্রামের সাথে অ্যাটাচমেন্ট পাবে, এবং এইখানে একটা নাম হবে, সেটাকে আমরা বলি সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্টও বলতে পারি, আবার হচ্ছে গিয়ে মাঝে মধ্যে আমরা এটাকে বলি সাসপেন্সরি মানে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এটা হচ্ছে আলটিমেটলি কন্টিনিউয়াস হয় হচ্ছে সাব ডায়াফ্রাগমেটিক ফাসার সাথে। তো এটা ছিল অ্যান্টেরিয়র, এবং পোস্টেরিয়রলি আমরা জানি এটা হচ্ছে গিয়ে হাইলামের সাথে, মানে হাইলামের যে আমাদের রেনাল পেলভিস থাকে রুট অফ মানে ইনফেরিয়র লেয়ার পর্যন্ত আমাদের এই ইনফেরিয়র পোল অফ দ্য কিডনি যেটা, সেই পর্যন্ত আমাদের এটা হচ্ছে কভার করে। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের যে পিউবিস থাকে, মানে হচ্ছে আমাদের পিউবিক যে স্পেস থাকে সেখানে হচ্ছে ফিউজ হয়ে যায়, আলটিমেটলি চলে যায়। তো এখন আমাদের আসলে কি কি প্রেজেন্টিং পার্ট আছে অলরেডি আমরা বলে ফেলছি, এটা ফাইবার জন্য ইম্পর্টেন্ট। তারপর যেটা লাগবে যে আমাদের অ্যান্টেরিয়র রিলেশন, ভিসেরা ধরার পরে আমাদের অ্যান্টেরিয়র রিলেশন লাগবে, আর লাগবে হচ্ছে পোস্টেরিয়র রিলেশন। এখন আসি অ্যান্টেরিয়র রিলেশন হোক আর পোস্টেরিয়র রিলেশন হোক, দুইটাই কিন্তু হচ্ছে কি রিটেন ভাইবা দুই জায়গার জন্যই ইম্পর্টেন্ট। যেমন অ্যান্টেরিয়র রিলেশনে আমরা সবাই জানি এখানে আছে হচ্ছে গিয়ে তোমার, প্রথমেই যদি বলি রাইট কিডনির কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে রাইট সুপ্রারেনাল
গ্ল্যান্ড থাকবে, তাই না? তো সুপ্রারেনাল এরিয়া থাকবে, তারপর একটা রেনাল এরিয়া থাকবে, একটা হেপাটিক এরিয়া থাকবে, এবং এই হেপাটিক এরিয়াটা পুরা অ্যান্টেরিয়র সারফেসের 4/3 জুড়েই থাকবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের কোলিক এরিয়া থাকবে, একটা জিজুনাল এরিয়া থাকবে, ইউরেটার থাকবে, মানে ইউরেটারের জন্য একটা প্লেস থাকবে। তো মোটামুটি এইগুলাই ছিল হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ রাইট কিডনি। এখন এর মধ্যে থেকে কোয়েশ্চেন হচ্ছে মেইনলি যখন আমরা এই সারফেস গুলো দেখাই তখনই আমাদের কোয়েশ্চেন যেটা চলে আসে যে কার পেরিটোনিয়াম আছে আর কার নাই। রাইট কিডনির ক্ষেত্রে দুইটা স্ট্রাকচারের পেরিটোনিয়াল রিলেশন আছে, পেরিটোনিয়াম থাকে রাইট অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কিডনিতে, সেটা হচ্ছে একটা হচ্ছে হেপাটিক এরিয়া আর একটা হচ্ছে জেজুনাল এরিয়া। আর লেফট কিডনির ক্ষেত্রে আমাদের হচ্ছে লেফট কিডনির ক্ষেত্রে তো আমরা জানি এরকম প্রথমেই সুপ্রারেনাল এরিয়া থাকবে, তারপর হচ্ছে আমাদের স্প্লিনিক এরিয়া থাকে, তারপর একটা মানে যেটা আমাদের একটা ট্রায়াঙ্গুলার গ্যাস্ট্রিক এরিয়া থাকবে, একটা কোয়াড্রাঙ্গুলার প্যানক্রিয়াটিক এরিয়া থাকবে, তারপর কোলিক এরিয়া থাকে। আর রাইট কিডনির ক্ষেত্রে এখানে প্রশ্ন করে রাইট এন্ড লেফট কিডনির ক্ষেত্রে কোন কোলিক কোলন গুলো দুইটা কিডনির রিলেশনে পায়। রাইট কিডনিতে আমরা জানি অ্যাসেন্ডিং কোলন পাই আর রাইট কোলিক ফ্লেক্সার পাই, আর লেফট কিডনির ক্ষেত্রে আমাদের পাই হচ্ছে ডিসেন্ডিং কোলন আর লেফট কোলিক ফ্লেক্সার। খুবই সহজ ভাইবার কোয়েশ্চেন। তারপর আসি হচ্ছে গিয়ে এখানে তো আমাদের জেজুনাল এরিয়াও থাকছে। এবার আসি লেফট কিডনির ক্ষেত্রে কারা কারা তোমার পেরিটোনিয়াম পাচ্ছে। লেফট কিডনিতে 3টা জিনিস পেরিটোনিয়াম পায়, তারা হচ্ছে প্রথমেই আমার গ্যাস্ট্রিক এরিয়া পাবে, তারপর পাবে হচ্ছে কি আমার স্প্লিনিক এরিয়া আর হচ্ছে আমার জেজুনাল এরিয়া। এবং এখানে আরেকটা কোশ্চেন আছে 3টা গ্ল্যান্ড আমার লেফট কিডনির রিলেশনে থাকছে, তাই না? একটা হচ্ছে এটা ভাইবা কোশ্চেন যে প্যানক্রিয়াস থাকছে, তারপর স্প্লিন থাকছে, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমার সুপারেনাল গ্ল্যান্ড থাকছে, তাই না? তো 3টা গ্ল্যান্ড থাকছে। তো এরপর আসি হচ্ছে আপার পোল। আমরা জানি কিডনিতে হচ্ছে 2টা পোল আছে, একটা আপার পোল একটা লোয়ার পোল, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস আছে, তারপর হচ্ছে এখন আসি আপার পোল আর লোয়ার পোল। আমরা যখন কিডনিটা ধরি তখন আমাদেরকে এই পজিশনটা ঠিক রেখে ধরতে হয়। আপার পোলটা মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি, আর লোয়ার পোলটা হচ্ছে 7.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। হ্যাঁ, এবং এটা হচ্ছে গিয়ে আপার পোলটা থোরাসিক 12 এর অপোজিটে থাকে, আবার আর লোয়ার পোলটা হচ্ছে মোটামুটি লাম্বার 3 এর অপোজিটে থাকে মিড প্লেনে। এখন আসি আমাদের আমাদের যে মিডিয়াল বর্ডারটা থাকে, আর দুইটা বর্ডার থাকে, মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার। আমরা জানি মিডিয়াল বর্ডারে হাইলাম, তাই না, যেখান দিয়ে হচ্ছে কি সব স্ট্রাকচার পাস করছে। তো পাস করার সময় এখানে হাইলামটা কত ইঞ্চ মিড লাইন থেকে থাকে, এটা ভাইবা কোশ্চেন। 5 ইঞ্চ থাকে, হাইলামটা হচ্ছে 5 ইঞ্চ ফ্রম দ্য মিড লাইন। তো তারপর যেটা লাগে সেটা হচ্ছে কি কি স্ট্রাকচার হাইলাম দিয়ে পাস করছে, তাই না? হাইলাম দিয়ে আমরা জানি প্রথমে রেনাল ভেইন পাস করে, তারপর রেনাল আর্টারি পাস করে, আর হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার পাস করে, তাই না? তারপর হচ্ছে কি মানে এটা বিফোর ব্যাকওয়ার্ড, প্রথমে ভেইন, তারপর আর্টারি, তারপর পেলভিস, রেনাল পেলভিস, তারপর হচ্ছে গিয়ে মানে পেলভিস অফ দ্য ইউরেটারও বলা যায় এটাকে। তারপর হচ্ছে আমরা জানি লিমফ্যাটিক্স, রেনাল লিমফ্যাটিক্স, নার্ভস, পেরিনেফ্রিক ফ্যাট, এগুলো থাকছে। এরপর আসি আমাদের কিডনির স্ট্রাকচারে। স্ট্রাকচার অফ দ্য কিডনি যদি আমরা বলি, তো আমরা জানি এখানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার আছে আর মাইক্রোস্কোপিক আছে। এটা কিন্তু আমাদের হিস্টোলজি স্লাইডের মানে ভাইবার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি না যে এটা ভিসারের সময় আস করে না, যাদের একটু বেশি ভালো মার্ক দিতে চায় অবশ্যই আস করতে পারে, কিন্তু এটা হিস্টোলজি ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন আসি আমরা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারে কি কি দেখবো। রেনাল সাবস্টেন্স থাকবে, আর হচ্ছে গিয়ে রেনাল সাবস্টেন্সের মধ্যে কিছু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আর যেটা থাকে সেটা হচ্ছে রেনাল সাইনাস। এখন আসি আমরা রেনাল সাবস্টেন্সের মধ্যে কি কি পাবো আমরা। প্রথমেই রেনাল সাবস্টেন্সে থাকবে হচ্ছে আউটার কর্টেক্স আর হচ্ছে ইনার মেডুলা। এখন আমরা জানি মেডুলার মধ্যে আমরা কর্টেক্স তেমন কোনো স্ট্রাকচার এরকম নাই, কিন্তু মেডুলার ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে। মেডুলার মধ্যে আমরা জানি রেনাল পিরামিড থাকে, যেটা হচ্ছে এটা নাম্বার কয়টা রেনাল পিরামিড থাকছে, অ্যাবাউট 8 to 18 ইন নাম্বার, এটা হচ্ছে রেনাল পিরামিড। তারপর হচ্ছে গিয়ে লাগে হচ্ছে আমাদের একটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে লোব অফ কিডনি কোনটা আর লোবিউল অফ দ্য কিডনি কোনটা। এখন আসি লোব অফ দ্য কিডনি। লোবটা হচ্ছে যখন একটা পিরামিড, আমরা জানি একটা রেনাল পিরামিডের কিন্তু একটা হচ্ছে বেস থাকবে, একটা অ্যাপেক্স থাকবে। এখন বেসটা হচ্ছে ডিরেক্টেড টুয়ার্ডস দ্য কর্টেক্স, কর্টেক্স এর দিকে থাকবে, আর অ্যাপেক্স হচ্ছে আমরা জানি যে হাইলামের দিকে ডিরেকশন থাকবে। তো বেজের ক্ষেত্রে যেটা হবে যে আমরা বেস তো কর্টেক্স এর সাথেই থাকলো, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স এর ডিরেকশনটা হবে হচ্ছে আমাদের রেনাল সাইনাসের দিকে।
এবং হচ্ছে কি রেনাল সাইনাসের দিকে অ্যাপেক্সের ডিরেকশন হলো, কিন্তু রেনাল প্যাপিলা, আমরা জানি প্যাপিলা মানে কোনো গ্যাপ বা গর্ত টাইপের কিছু বোঝায়, তাই না? তো হচ্ছে কি রেনাল প্যাপিলার মাধ্যমে দিয়ে আমরা রেনাল সাইনাসে এই অ্যাপেক্স গুলো ড্রেন করবে। এখন আসি আমাদের কয়টা করে হচ্ছে গিয়ে আমাদের এই যে আমাদের প্যাপিলা গুলোর কথা বললাম যে রেনাল প্যাপিলা দিয়ে করলো, এই প্রত্যেকটা প্যাপিলার মধ্যে আবার কিছু ডাক্ট থাকে, আমাদের মানে ডাক্ট ড্রেন করে পুরা কিডনির যে রেনাল সাবস্টেন্স আছে সেখান থেকে প্রত্যেকটা এরিয়া থেকে এই জিনিস মানে আমাদের যে সিক্রেশন গুলো ড্রেন করে। তো এই যে এই ডাক্টগুলোর নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি নাম্বার ভাইবা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার অ্যাবাউট 16 to 20 ডাক্ট অফ বেলিনি, যেটা হচ্ছে প্রেজেন্ট থাকে নর্মালি। হ্যাঁ, এই যে হচ্ছে গিয়ে এই 16 to 20 ডাক্ট অফ বেলিনি আছে, এগুলো হচ্ছে গিয়ে আবার ডাক্ট অফ বেলিনি গুলো আবার ড্রেন করে গিয়ে হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স, এখন আমরা আসি যে হচ্ছে গিয়ে মাইনর ক্যালিক্সে তাহলে কি হয়, আমাদের মাইনর ক্যালিক্সের সংখ্যা অ্যাবাউট 7 to 13 ইন নাম্বার। এই যে মাইনর ক্যালিক্স গুলো অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলে ড্রেন করে হচ্ছে আমাদের মেজর ক্যালিক্সে। এখন আসি মেজর ক্যালিক্সের তাহলে হচ্ছে গিয়ে কয়টা, মেজর ক্যালিক্সের কয়টা সেটা হচ্ছে ভাইবা কোশ্চেন। মেজর ক্যালিক্স হচ্ছে অ্যাবাউট 2 to 3 ইন নাম্বার। হ্যাঁ, এবং সেই মেজর ক্যালিক্স গুলো কিন্তু আলটিমেটলি ইউরেটারে হচ্ছে কি ওপেন করছে। হ্যাঁ, মানে ইউরেটারটা তো প্রথমে ইউরেটার বলি না আমরা, হচ্ছে লোয়ার পোল অফ দ্য কিডনিতে গিয়ে আমরা ওটাকে ইউরেটার বলি, তার আগে আমরা বলি হচ্ছে রেনাল পেলভিস। এরপর যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে আমাদের লোবের কথা বলছিলাম যে লোবার লোবিউলটা লাগে আমাদের একটা রেনাল পিরামিড এবং তার অ্যাডজেসেন্ট বেজের কাছে যে কর্টেক্সটা থাকবে ওর বরাবর যে কর্টেক্সটা, সেটাকে এই টোটাল এরিয়াটাকে আমরা বলতেছি লোব, লোব অফ দ্য কিডনি। আর এরপর হচ্ছে লোবিউল। লোবিউলটা কি, যেটা হচ্ছে একটা কর্টিক্যাল আর্চ, মানে একটা কর্টেক্সের আর মেডুলার মাঝখানে তো একটা আর্চ করে থাকে, তাই না? যে কর্টিক্যাল আর্চ এবং একটা কর্টিক্যাল আর্চের মধ্যে যে এরিয়াটা থাকতেছে এবং সেই অ্যাডজেসেন্ট মেডুলারি রে, মানে ওই কর্টেক্সের পুরো কর্টেক্স নিব না, শুধু কর্টিক্যাল আর্চকে নিব এবং মেডুলারি রেকে নিয়ে, এবং যেটার মাঝখানে পিরামিডের যেই পার্টটা দুইটার মাঝখানে মানে সাপ্লাই দিচ্ছে আমাদের ইন্টারলোবার আর্টারি, তাই না? ইন্টারলোবিউলার আর্টারি, ইন্টারলোবিউলার আর্টারি আর ইন্টারলোবিউলার ভেইনের মাঝখানে দুইটা ইন্টারলোবিউলার আর্টারি এবং ভেইনের মাঝে যেই কর্টিক্যাল আর্চ দিয়ে বাউন্ডারি করা যে এরিয়াটা থাকতেছে এবং যেটা লং এক্সিসে আমরা পাচ্ছি মেডুলারি রে, ওই এরিয়াটা হচ্ছে লোবিউল। এটা কিন্তু দেখা যায় না, যেমন লোবটা দেখা যায়, লোবিউলটা কিন্তু ওইভাবে আলাদা করে বলাটা আসলে একটু কঠিন, তো এটা থিওরির যেহেতু এটা একটু ভালোভাবে জানতে হবে। এরপর সে রেনাল সাইনাস। রেনাল সাইনাস থেকে কিন্তু আমাদের রেনাল সাইনাসটা কি এটা আমরা জানি, একটা ক্যাভিটি যেটা আমাদের হচ্ছে হাইলামের সাথে কিডনিকে কমিউনিকেট করতে হেল্প করছে রেনাল সাইনাসের মাধ্যমে। আর এখান থেকে লাগবে রেনাল সাইনাসের কন্টেন্ট। রেনাল সাইনাসের হচ্ছে 3টা কন্টেন্ট আছে, আমরা এই 3টা কন্টেন্ট হচ্ছে খুব সুন্দরভাবে পড়ে দিব, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট খুবই, আবার অসুবিধাও দিয়ে দিতে পারে একটা পিন মার্ক দিয়ে। কি কি থাকে, রেনাল ব্লাড ভেসেল থাকবে, রেনাল আর্টারি, রেনাল ভেইন, রেনাল লিম্ফেটিক্স থাকবে, তারপর নার্ভ থাকবে, কিছু পেরিনেফ্রিক ফ্যাট থাকবে, আর থাকবে হচ্ছে আমাদের যে এক্সক্রিউটরি অ্যাপারেটাস থাকবে কিডনি, সেই এক্সক্রিউটরি অ্যাপারেটাসটা। এরপর আসি চলো যে আমাদের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। আমরা জানি মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে এই যে প্রথমে জিজ্ঞাসা করবে যে এটা কি ইউনিট দিয়ে গঠিত হয় বা নেফ্রনটা কি, তাই না? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি ইজ কল্ড নেফ্রন। নেফ্রনের পার্ট গুলা খুব সুন্দরভাবে লাগবে, নেফ্রনের ড্রয়ার লেভেল আসতে পারে, আমরা ফিজিওলজির জন্য আঁকি, ওইগুলো হয়ে যায়। নেফ্রনের অ্যাভারেজ লেন্থ কেমন, তারপর আমরা জানি একটা ক্লাসিফাই করতে পারি, কর্টেক্সে কিছু নেফ্রন থাকে, কর্টিক্যাল নেফ্রন, তারপর মেডুলায় যেটা থাকে ওটাকে আমরা বলি জাক্সটা মেডুলারি নেফ্রন, তাই না? কর্টিক্যাল নেফ্রন হচ্ছে অ্যাবাউট 85%, আর জাক্সটা মেডুলারিটা আমরা জানি অ্যাবাউট 25%। এন্ড দুইটার ফাংশন, যেমন একটা আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করছে কর্টিক্যালটা, আর ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করছে হচ্ছে আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন। এরপর আসি হচ্ছে গিয়ে আমাদের রেনাল কর্পাসেলের থেকে কি কি লাগছে। রেনাল কর্পাসেলের মধ্যে আমরা জানি রেনাল কর্পাসেলের মধ্যে আছে আমাদের গ্লোমেরুলাস আর হচ্ছে বার্মেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাসটা হচ্ছে একটা টাফটক ক্যাপিলারি, যেটার এক পাশে অ্যাফারেন্ট আর্টারিওল থাকবে, আরেক পাশে থাকবে ইফারেন্ট আর্টারিওল। এখন অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট কোনটা এটা হচ্ছে চেনা একটু কঠিন, টিচাররা বলে কোনটা অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট, এটা একটু বলো। যদি তোমাদের মডেল থাকে তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে জিনিসটা খুব ফেস করবা ভাইভাতে, যে কোনটা অ্যাফারেন্ট আর কোনটা ইফারেন্ট। এখন আমরা চলো
যেটা হচ্ছে আমার যেই আর্টারিটা দেখবা রেড, লাল পার্টটা বেশি, হ্যাঁ হচ্ছে রেডনেসটা বেশি, সেই সেই আর্টারিটা হচ্ছে আমার অ্যাফারেন্ট, এবং এটার ক্যালিবারটাও বেশি। আর ইফারেন্টটা হচ্ছে ক্যালিবারটাও কম, আর হচ্ছে ডার্কনেসের দিক দিয়ে হচ্ছে কম্পারেটিভলি কম ডার্ক, মানে কম লাল। তারপর হচ্ছে গিয়ে আমাদের গ্লোমেরুলাস এর মধ্যে আমরা জানি কিছু সেল থাকে, যেমন মেসেঞ্জিয়াল সেল, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। তারপর আমাদের যে পার্ট গুলো আছে, যে প্রক্সিমাল তারপর হচ্ছে সরি বার্মেন্স ক্যাপসুলের আমাদের জানি আমাদের দুইটা পার্ট আছে, এটাও ভাইবা কোশ্চেন, যে আউটার একটা প্যারাইটাল, ইনার হচ্ছে ভিসেরাল লেয়ার। প্যারাইটাল লেয়ারে আমাদের হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার অফ একটা ফ্ল্যাটেন্ডেড এপিথেলিয়াম থাকবে, বা হচ্ছে যেটাকে বলো স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, বেসমেন্ট মেমব্রেনকে লাইন করবে। আর ভিসেরাল লেয়ারে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস কিছু সেল থাকে, সেই সেলগুলো মানে লাইনিং এপিথেলিয়ামে কিছু পলিহেড্রাল সেল থাকে, তাদেরকে বলি আমরা পোডোসাইট। এখন আসি পোডোসাইটের ফাংশন। আমরা জানি এই পোডোসাইটের কিছু ফুড প্রসেস তৈরি হয়, হ্যাঁ এই ফুড প্রসেস গুলাই হচ্ছে আলটিমেটলি ফিল্ট্রেশন ইউনিট তৈরি করে, এবং এই ফিল্ট্রেশন ইউনিটের মাঝ দিয়ে আসলে আমাদের যেই অ্যাফারেন্ট আর্টারিওল কন্টেন্ট গুলো আসছিল ব্লাডের সাথে, ওরা ফিল্ট্রেশন হয়। এখন ফিল্ট্রেশনের ক্ষেত্রে আমাদের এখানে একটা ভাইবা কোশ্চেন আছে, যে কি কি স্ট্রাকচার গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে যে ব্লাড গুলা থাকে, আর আমাদের বার্মেন্স ক্যাপসুলে যে ক্যাপসুলার স্পেস থাকে, যেটা আউটার প্যারাইটাল এবং ইনার ভিসেরালের মাঝখানে থাকছে, সেখানে যে ফ্লুইডটা থাকছে আলটিমেটলি যেটা আমার ইউরিন তৈরি করবে, সেই সেই দুইটার মধ্যে পার্থক্য কি কি স্ট্রাকচার মাঝখানে থাকছে। তো প্রথমেই আমরা জানি ফ্ল্যাটেন্ডেড একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, এগুলো ক্যাপিলারিকে লাইন করবে, এবং ফেনেস্ট্রেটেড কিছু, এই ক্যাপিলারি গুলো হবে ফেনেস্ট্রা থাকবে, মানে পোর থাকবে, যে পোর গুলো হবে অ্যাবাউট 70 to 90 ন্যানোমিটারের মতো। তারপর হচ্ছে একটা কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন থাকবে, যেটার মধ্যে হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামটা হচ্ছে রেস্ট করবে। তারপর আমরা যেটা বলছিলাম যে ডিসকন্টিনিউয়াস ফুড প্রসেসেস অফ পোডোসাইট সেল থাকবে। তো এগুলাই মোটামুটি ছিল। আর হচ্ছে আমাদের এখানে অসমোলার কিছু প্রেসার মেনটেন করে, আমরা জানি সেই প্রেসার গুলো একটু জানতে পারলে ভালো, কোন এন্ডে কি, এগুলো ফিজিওলজি থেকেই পড়ো, তো এত বেশি খুব বেশি ভালো মার্কস দিতে হয়তো আস করতে পারে। এখন আমরা আরেকটা কোশ্চেন আসি, যে নেফ্রনের ফাংশন, তোমরা সবাই জানো নেফ্রনের যে 3টা ফাংশন, ওইটা কিন্তু ভাইবা কোশ্চেন। তারপর আমাদের নেট ফিল্ট্রেশন প্রেসার আমরা সবাই জানি যে 10 মিলিমিটার, এটা হিসাবটা, এটা ফিজিওলজি রেনাল কার্ডের পড়া, একটু মাঝে মধ্যে আস করে 10 মিলিমিটারটা কিভাবে হলো। এরপরে সে আমাদের কিছু স্পেশাল সেল আছে এই যে নেফ্রনের মধ্যে, আমরা জানি একটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেল, একটা জাক্সটাগ্লোমেরুলার সেল, আর একটা হচ্ছে ল্যাসিস সেল। এখন আসি ম্যাকুলার ডেন্সাটা আমাদের এই যে গ্লোমেরুলার যে টাফট অফ ক্যাপিলারি থাকতেছে দুইটা অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টারিওলের মাঝে, এই যে অ্যাফারেন্ট আর্টারিওলার ইফারেন্ট আর্টারিওলের মাঝে আমাদের কিছু সেল থাকছে, সেটাকে আমরা কিছু আসলে মডিফাইড সেল পাচ্ছি, ওটাকে আমরা বলতেছি ম্যাকুলার ডেন্সা সেল। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা রেনিন সিক্রেশন করে, যেটা আমাদের রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম বা রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে সোডিয়াম, তারপরে হচ্ছে ওয়াটার, এগুলো রিটেনশনে হেল্প করে আমাদের বডিকে। তারপরে সেই জাক্সটাগ্লোমেরুলার সেল গুলা হচ্ছে আসলে কিছুই না, এগুলো হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলার যে ওয়াল তার লাইনিং এ, আর আমরা জানি আর্টারিওলার লাইনে কিছু সেল থাকবে, সেই সেলগুলো একটু মডিফাইড হয়ে জাক্সটাগ্লোমেরুলার সেল ফর্ম করে। এবং এই জাক্সটাগ্লোমেরুলার সেলগুলা আমরা একটু হয়েছে যে ম্যাকুলার ডেন্সাতে আমাদের কিছু অসমো রিসেপ্টর থাকে, হ্যাঁ, আর জাক্সটাগ্লোমেরুলার সেলে হচ্ছে আমাদের থেকে আমাদের রেনিন সিক্রেশন হয়, যেটা আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে হচ্ছে কি হেল্প হচ্ছে। এখন রেনিন এনজিওটেনসিন সিস্টেমের কাজটা আসলে কি, কখন এটা অ্যাক্টিভেট হয়েছে, যেহেতু এটা অ্যাফারেন্ট আর্টারিওলার লাইনিং এপিথেলিয়াম জাক্সটাগ্লোমেরুলার সেল এইভাবে মনে রাখতাম, সেহেতু এই অ্যাফারেন্ট আর্টারিওলের ব্লাড প্রেশারটা তো আমরা জানি অনেক হাই ব্লাড ফ্লো হয়, তাই না, রেনাল আর্টারি ব্লাড ফ্লো অনেক হাই, তো এখানে যদি কোনো কারণে ব্লাড প্রেশারটা কমে যায়, তখনই আমাদের এই জাক্সটাগ্লোমেরুলার সেল বা জেজি সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং এটাকে এই জন্য বলা হয় নেগেটিভ ব্যারো রিসেপ্টর, মানে যখন এটা ব্লাড প্রেশারটা কমে যায় তখন হচ্ছে ও মানে হচ্ছে রেনিন সিক্রেশনটা আমাদের সাবস্ট্রাকশন হয়ে যায় আর কি। তারপর একটা সেল আছে, সেটা আমরা বলি ল্যাসিস সেল। এগুলো হচ্ছে পাওয়া যায় যে ডিস্টাল কনভলিউটেড টিউব এর ভিতরে, এবং আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউব আর আমাদের যে
মানে গ্লোমেরুলাসটা আছে যে ক্যাপিলারি টাফট, এটার মাঝে আমরা কিছু সেল পাই মডিফাইড, এটা হচ্ছে ল্যাসিস সেল। এবং এটা আসলে জাক্সাগ্লোমেরুলার সেলের কেই আসলে একটু মানে কিছু সিগন্যাল পাস করে ইয়ার। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা রেনাল কর্পাসেল পড়েছি, এবার আমরা পড়বো রেনাল টিউবিল থেকে কি কি আসে একটু জানি, পার্টগুলো লাগবে এবং কোন পার্ট থেকে কি কি ফাংশন, কোথা থেকে কোনটা সিক্রেট হয় অ্যাবজর্ব হয়, এগুলো একটু শর্টলি জানতে পারলেই হবে। এখানে এত ডিটেলস নেই, এখানে লুপ অফ হেনরির লেন্থ লাগবে, লুপ অফ হেনরির ফাংশনটা একটু ইম্পর্টেন্ট, আমরা ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে এখানে, তাই না, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা জানি কালেক্টিং ডাকগুলো ফর্ম একসাথে হয়ে কালেক্টিং টিউবিউল হয়। তারপর প্রক্সিমালের পরে তো আমরা জানি হচ্ছে লুপ অফ হেনরি, ডিসেন্ডিং লিম্ব, তারপর হচ্ছে একটা অ্যাসেন্ডিং লিম্ব আছে, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউব, তারপর এগুলো মিলে কালেক্টিং টিউবিউল ফর্ম করে। আবার কালেক্টিং টিউবিউল গুলো আবার কালেক্টিং ডাক্ট ফর্ম করে বা ডাক্ট অফ বেলিনি ফর্ম করে, এগুলো আমরা সবাই জানি। এই যে ফ্লোটা এটা একটু বলতে পারতে হবে। এরপর আসে হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই বা ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যেমন আমরা জানি প্রত্যেক পার মিনিটে আমাদের কিডনিতে কতটুকু ব্লাড পাস করে, এটা একটা ভাইবা কোশ্চেন। অ্যাবাউট 1 লিটার ব্লাড পাস করে, 1 মিনিটে 1 লিটার, মনে রাখবা। তারপরে সে আমাদের রেনাল আর্টারি ডিস্ট্রিবিউশনটা আমরা জানি প্রথমেই হচ্ছে কি রেনাল আর্টারিটা হচ্ছে হাইলামে যখন আমাদের চলে আসতেছে তখন কিন্তু আমাদের এটা ডিভাইড করতেছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ট্রাঙ্কে, এবং অ্যান্টেরিয়র ট্রাঙ্কটা কিন্তু কিছু সেগমেন্টাল আর্টারিতে ভাগ হয়েছে, যেমন এপিকাল সেগমেন্টাল আর্টারি, আপার অ্যান্টেরিয়র, মিডিয়াল, আপার এন্ড অ্যান্টেরিয়র সেগমেন্টাল আর্টারি, মিডিয়াল এন্ড অ্যান্টেরিয়র সেগমেন্টাল আর্টারি, তারপরে ইনফেরিয়র, এগুলো হচ্ছে সব সেগমেন্টাল আর্টারি। আবার পোস্টেরিয়র ট্রাঙ্ক যেটা ছিল সেখানেও কিন্তু আবার রেনাল পেলভিসে হচ্ছে পাস করে যায় এবং পোস্টেরিয়র সেগমেন্টাল আর্টারি হিসেবে কন্টিনিউ করে। এরপরে সেগমেন্টের পরে আমাদের যেটা লাগে এটা হচ্ছে সেগমেন্টাল আর্টারির কন্টেন্ট। সেগমেন্টাল আর্টারির মধ্যে কিন্তু আমাদের সেগমেন্টাল আর্টারি সাপ্লাই দেয় যে রেনাল সাইনাসটা আছে, এবং তখন রেনাল সাইনাসের পরে কি এটা লোবার আর্টারি হয়ে যায়। লোবার আর্টারি গুলা হচ্ছে গিয়ে কিডনির সাবস্টেন্স, রেনাল সাবস্টেন্স ডিভাইড করে ইউজুয়ালি দুইটা ইন্টার লোবার আর্টারি, মানে দুইটা আমরা বলেছি লোব কোনটা কিডনির, সেই লোবের মাঝখান দিয়ে দিয়ে একটা করে ইন্টার লোবার আর্টারি হিসেবে চলে যায়। তারপর যখন এটা রেনাল কলামের কাছাকাছি চলে আসতেছে তখন অ্যাডজেসেন্ট পিরামিডের পাশাপাশি এসে যেখানে আমাদের কর্টেক্স এবং মেডুলার যে জাংশনটা আমাদের আছে সেখানে এসে ফর্ম করে ইন্টারলোবিউলার আর্টারি। এখন আসি এই যে আমাদের ইন্টারলোবিউলার আর্টারি ইন্টারলোবিউলার আর্টারি ফর্ম করছে, সেটা হচ্ছে আমাদের কিছু আর্কুয়েট আর্টারিতে ডিভাইড হয়, যেটা আমাদের এই আর্কুয়েট আর্টারিটা আমাদের যে পিরামিড গুলো আছে রেনাল সেগুলাতে বেস গুলাকে আর্চ করে আসে, মানে বেস গুলাকে সাথে বাঁকা হয়ে আর্চের মতো করে ফর্ম করে করে আর্কুয়েট আর্টারি আসে। তোমরা মিটারের ছবি দেখবা বারবার, তাহলে খুব সুন্দরভাবে মনে থাকবে। আর আর্কুয়েট আর্টারি গুলো কিন্তু একটার সাথে আরেকটা অ্যানাস্টোমোসিস করে না। আমরা কিন্তু এবার এটা পেইড কোশ্চেন, আমরা মনে করি যে একটার সাথে সবগুলো আর্কুয়েট আর্টারি আছে এখানে, তো আমরা মনে করি মনে হয় আর্কুয়েট আর্টারি গুলো অ্যানাস্টোমোসিস, ছবি দেখে আমাদের ভুল ধারণাটা হয় যে ভাইবার কোশ্চেন, এটা আমাদের হেড অফ ডিপার্টমেন্ট স্যার আমাকে কোশ্চেনটা করেছিলেন যে আর্কুয়েট আর্টারি গুলো কি অ্যানাস্টোমোসিস করে, তো অ্যান্সারটা আসলে হবে না, আর্কুয়েট আর্টারি গুলো অ্যানাস্টোমোসিস কিন্তু করে না, দেখে মনে হলো আসলে করে না। আবার যে ইন্টারলোবিউলার আর্টারি গুলো আছে ওগুলা কিন্তু হচ্ছে কি কর্টেক্স এর সাইড দিয়ে মানে মেডুলারি রে গুলাকেও গিয়ে সাপ্লাই দিবে। তারপর আমরা আসি হচ্ছে যে এভাবে মোটামুটি আমাদের এভাবে আর্টারিয়াল সাপ্লাইয়ের মতোই আমাদের হচ্ছে গিয়ে ভেইনের সাপ্লাই হবে। তারপর হচ্ছে আলটিমেটলি এটা অ্যাফারেন্ট আর্টারিওলে, এই যে সবগুলো অ্যাফারেন্ট গ্লোমেরুলার আর্টারিওল থেকে অ্যাফারেন্ট আর্টারিওলে যাবে। তারপর অ্যাফারেন্ট আর্টারিওল থেকে আমরা জানি গ্লোমেরুলাসে যাবে, গ্লোমেরুলাসে গিয়ে কিন্তু আবার ইফারেন্ট আর্টারিওলের অ্যারাইজ করতেছে কিভাবে, ওইটাও হচ্ছে আমরা আরেকটা ভেনাস যে ইটা আছে ওটা হচ্ছে এভাবে পড়তে হবে। এবং এভাবেই যে আমাদের যে আমরা যেভাবে আর্টারি সাপ্লাইটা বললাম ওভাবে করেই আমাদের ভেনাস সাপ্লাইটাও হচ্ছে পড়তে হবে। যেমন ভেনাস সাপ্লাই যদি বলি, এবং এখানে আর্টারিয়াল সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই দুইটাই কিন্তু একটা মানে কি বলবো একটা ফ্লো চার্ট আকারে পড়তে পারলে জিনিসটা খুব সুন্দর হয় এবং মনে থাকে। এরপর আসে আমরা যে হচ্ছে এখানে মেজর আর্টারিয়াল সার্কেল আছে, কোনটা মাইনর আর্টারিয়াল সার্কেল, যারা একটু ভালো মার্কস পেতে চাও তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিবা। এরপর আসি রেনাল আর্টারির কিছু পিকুলারিটিস আছে, যেমন রেনাল আর্টারিটা হচ্ছে ব্রাঞ্চ গুলো আছে তারা কিন্তু এন্ড আর্টারি, এবং যেই কিডনি যে ইয়েটা একটা লোবার আর্টারি দিয়ে সাপ্লাই পাচ্ছে তাদেরকে আমরা বলি রেনিউল। আর হচ্ছে ক্যাপিলারি প্লেক্সাস এর মধ্যে আমরা জানি এটা কিন্তু রেনাল, এখানে রেনাল পোর্টাল সিস্টেম থাকে তাই না,
দুইটা সেট অফ ক্যাপিলারি প্লেক্সাস থাকে, একটা হচ্ছে হাই প্রেশার ক্যাপিলারি প্লেক্সাস যেটা আমাদের গ্লোমেরুলাসে, যেটা আমাদের হাই প্রেশারটা আমরা জানি বেশি প্রেশারের কারণে আমাদের ফিল্ট্রেশনে হেল্প করে, আর লো প্রেশার ক্যাপিলারি প্লেক্সাস যেটা পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস, এটার হচ্ছে হাই প্রেশারটা হচ্ছে অ্যাবাউট 45 মিলিমিটার মার্কারি প্রেশার, আর লো প্রেশার হচ্ছে 8 মিলিমিটার মার্কারির মতো। লো প্রেশারের ক্ষেত্রে যেটা সেটাকে আমরা বলি পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। এই হাই প্রেশারটা যেমন আমাদের গ্লোমেরুলাসের ফিল্ট্রেশনে হেল্প করছে, তেমনি লো প্রেশার যে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাসটা আছে সেটা আমাদের সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। এরপর আমরা আসি হচ্ছে এই তো অ্যাফারেন্ট আর ইফারেন্ট টু দুইটা সেট নেই, কিন্তু আমাদের আলটিমেটলি রেনাল পোর্টাল সিস্টেম ফর্ম করে। এটা ভাইবার খুবই ইম্পর্টেন্ট একটা পেড কোশ্চেন। তারপর হচ্ছে গিয়ে আমরা জানি যে আমাদের টিচার এটাও একটা কোশ্চেন করেছে রেনাল, আমরা জানি একটা আছে কর্টেক্স আর মেডুলা, তাই না? কর্টেক্স এর ব্লাড সাপ্লাইটা বেশি নাকি মেডুলার ব্লাড সাপ্লাইটা বেশি? তো কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে কর্টেক্স এর ব্লাড সাপ্লাইটা অবশ্যই বেশি, কারণ কর্টেক্সটা হচ্ছে বড় একটা জায়গা, একটা ভার্স জায়গাকে সাপ্লাই দিচ্ছে। আর মেডুলার ক্ষেত্রে মেডুলা কিন্তু হচ্ছে কি রেনাল আর্টারি খুব কম অংশই পাচ্ছে হিসাবে। এরপর যেটা আমাদের লাগে সেটা হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। আমরা জানি এটা নার্ভ সাপ্লাইটা কি, এখানে কিন্তু খুব সুন্দর, যেমন রেনাল আর্টারির কিছু পিকুলারিটিস আছে তেমনি কিন্তু রেনাল ভেইনেরও কিছু পিকুলারিটিস আছে। নার্ভ সাপ্লাই যদি জানি আমরা সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থেকে আসতেছে। সিম্প্যাথেটিক নার্ভটা হচ্ছে আমাদের থোরাসিক 10 থেকে লাম্বার 3 পর্যন্ত, আর প্যারাসিম্প্যাথেটিকটা তো আমরা জানি হচ্ছে রাইট আর লেফট ভ্যাগাস নার্ভ থেকে আসছে দুইটা কিডনির। এরপরে সেই ডেভেলপমেন্ট, কিডনির ডেভেলপমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা জানি প্রিমিটিভ কিডনি যেটা ফর্ম হয় সেটা হচ্ছে প্রোনেফ্রস, মেসোনেফ্রস এবং মেটানেফ্রস। এই তিনটা স্ট্রাকচার মিলে আমাদের প্রিমিটিভ কিডনি ফর্ম করে, কিন্তু আলটিমেটলি এই তিনটা স্ট্রাকচার কিন্তু থাকে না। প্রোনেফ্রস আর মেসোনেফ্রস যেটা ওইটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে, থেকে যে হচ্ছে মেটানেফ্রস। এখন মেটানেফ্রোসের থেকে আমাদের কিডনির সিক্রেটারি পার্ট কোথা থেকে আসছে, কালেক্টিং পার্ট কোথা থেকে ডেভেলপ করছে, এই কোশ্চেনটা কিন্তু ভাইবার জন্য ইনফিনিটি স্টার কোশ্চেন, এবং এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা জানি দেখো সিক্রেটারি পার্টটা আসতেছে হচ্ছে গিয়ে আমাদের যে ইন্টারমিডিয়েট মেসোডার্ম সেখান থেকে আসতেছে, এবং এটা হচ্ছে আলটিমেটলি আসতেছে হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে। তারপর হচ্ছে যদি বলি আমাদের মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে আসার পর তারপর এরপর আসতেছি কালেক্টিং পার্ট। সিক্রেটারি পার্ট তো বুঝতেই পারতেছো যে আমাদের সিক্রেটারি পার্ট ফর্ম করতেছে যে যার সিক্রেশনে হেল্প করছে, আর কালেক্টিং পার্ট তো কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাকি, যে এগুলো হচ্ছে কালেক্টিং পার্ট। তো কালেক্টিং পার্টটা আমাদের আসতেছে হচ্ছে আমাদের ইউরেটারিক যে ডাইভার্টিকুলামটা আছে, এই ইউরেটারিক ডাইভার্টিকুলাম থেকে আসছে। এবং এই যে আমাদের, আর এটাও একটা কোয়েশ্চেন ভাইবার যে মেটানেফ্রিক নোজ যেটা বা মেটানেফ্রিক কিডনি যেটা আমাদের লাস্টলি অ্যাপিয়ার করতেছে, সেটা অ্যাপিয়ার করতেছে কিন্তু লাম্বোস্যাক্রাল রিজিয়নে, কিন্তু আমরা জানি কিডনি থাকে হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, তাই না? এখন কথা হচ্ছে এই যে কিডনিটা আমাদের অ্যাসেন্ড করতেছে, তাই না? ফিটাল কিডনিটা আমাদের লোবিউলেটেড থাকে, তারপর হচ্ছে গিয়ে এটা কিন্তু আলটিমেটলি হাইলামটা হচ্ছে যখন আমাদের যে কিডনিটা অ্যাসেন্ড করতেছে সেই সময় কিন্তু আমাদের হাইলামটা মানে মিডিয়ালি চলে আসতেছে, ভেন্ট্রালি এবং মিডিয়ালি চলে আসতেছে, কারণ এখানে একটা ভার্টিক্যাল এক্সিস বরাবর, মানে ভার্টিক্যাল এক্সিস তোমরা সবাই বোঝো, ভার্টিক্যাল এক্সিস মানে উপর নিচ বরাবর হচ্ছে মিডিয়াল একটা রোটেশন হচ্ছে, যার কারণে হাইলামটা মিডিয়ালি চলে আসতেছে। কারণ আচ্ছা, এগুলোই মোটামুটি ছিল হচ্ছে ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন। ডেভেলপমেন্টটা অনেক ভালোভাবে পড়বা। এরপর হচ্ছে কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিস আছে, যেমন আমাদের নাম্বার অনুযায়ী যদি আমাদের একটা একদম ডেভেলপমেন্ট নাই হয় অ্যাজেনেসিস হবে, তারপর হচ্ছে মাল্টিপল কিডনি হতে পারে, তারপর পজিশন অনুযায়ী পেলভিক কিডনি, মানে যদি আমাদের এই কিডনিটা সেটা যদি অ্যাসেন্ড করতে না পারে, পেলভিক ওয়ালেই থেকে যায়, তাহলে কিন্তু পেলভিক কিডনি থাকবে। তারপর ফিউজড কিডনি হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য সাইজ যদি বলি তাহলে হচ্ছে লোবিউলেটেড কিডনি হতে পারে, হর্সু শেপ কিডনি হতে পারে, তারপর আরো অনেকগুলো আছে এরকম। কিন্তু যেটা ডিটেলস একটু লাগে সেটা হচ্ছে আমাদের পলিসিস্টিক কিডনি। এটা হচ্ছে সব অ্যানোমালির মধ্যে সবচেয়ে বেশি কমন, এবং নর্মালি এটা বাইল্যাটারাল। এখানে হয় কি কিছু সিস্ট ফর্মেশন হয়, এবং সেগুলো আসলে কিছু ডাইলেটেশন হয় কিছু ব্লাড ভেসেলের, এইগুলোই হচ্ছে মূলত পলিসিস্টিক কিডনির ফিচার। আরেকটা আছে অ্যাক্সেসরি, আমরা রেনাল সার্কুলেশন পড়েছি তাই না? অ্যাক্সেসরি রেনাল আর্টারি বলে একটা রেনাল আর্টারি আছে, এটাকে হচ্ছে আমরা বলি যে হচ্ছে অ্যাক্সেসরি রেনাল আর্টারি, যেটা আমাদের কত পার্সেন্ট কেসে থাকে, অ্যাবাউট 30% কেসে থাকে। এটা একটা ভাইবা কোশ্চেন।
তারপরে আসি এটা এটা হচ্ছে আসলে সবাইকে আস্ক করে না, মানে এটা সিলেক্টিভ কোয়েশ্চেন। তারপর আসি হচ্ছে ইউরেটার। কিডনির পরেই আমাদের যেটা ইউরিনারি সিস্টেমে লাগবে সেটা হচ্ছে ইউরেটার। ইউরেটারের লেন্থ কত সেন্টিমিটার, এটা হচ্ছে ভাইবা কোশ্চেন, 25 সেন্টিমিটার। এখন আরেকটা কোশ্চেন আসে, এই 25 সেন্টিমিটার ইউরেটারের ইউরেটারের মতো 25 সেন্টিমিটার লেন্থের আর কি কি আছে আমাদের অ্যাবডোমেনের মধ্যেই। যেমন আমরা খুব সহজেই বলে দিতে পারি যে ইউরেটারের মতো আমাদের আছে হচ্ছে গিয়ে আমাদের ইসোফেগাস আছে, যেটা আমরা জিআইডি পড়ানোর সময় বলেছিলাম। তারপর আছে হচ্ছে গিয়ে আমাদের ডিওডেনামটা আছে 25 সেন্টিমিটার, এবং ইউরেটার। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার ইনলেট। তো এটা লাগবে। আর ইউরেটারের আমরা জানি কিছু পার্ট আছে, যেমন ধরো তোমার অ্যাবডোমিনাল পার্ট, তারপর হচ্ছে পেলভিক পার্ট, তারপর আরো একটা পার্ট আছে, মানে টোটাল আমাদের 3টা পার্ট আছে ইউরেটারের আমরা জানি। এই 3টা পার্টের মধ্যে থেকে 3টা পার্টের এক্সটেনশন লাগবে, কোথা থেকে শুরু হচ্ছে কোন পর্যন্ত যাচ্ছে এটা লাগবে। আর যে 3 নাম্বার যে পার্ট মানে থার্ড পার্টটা আছে, যেটা থার্ড পার্টের টা কোথায় গিয়ে হচ্ছে ওপেন করছে এটা লাগবে। আর লাগবে হচ্ছে যে কি কি জিনিস, কি কি ফ্যাক্টর ইউরিনের ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করছে, বা কি কি ফ্যাক্টর গুলো রিফ্লাক্স অফ দ্য ইউরিনকে প্রিভেন্ট করছে। এটা দত্ত স্যার বইতে দেওয়া আছে, সুন্দরভাবে একটু দেখে নিবা। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে সবার জন্য লাগবে মাস্ট, কনস্ট্রিকশন। ইউরেটারের কনস্ট্রিকশনটা সবার জন্য লাগবে। যেমন ধরো যদি বলি একটু যে কোনটা হচ্ছে ইউরেটারের কনস্ট্রিকশনের ক্ষেত্রে কোনটা আমাদের মানে কয়টা কনস্ট্রিকশন আছে, আমরা জানি 3টা কনস্ট্রিকশন আছে, এবং একটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে তোমার পেলভিক এবং পেলভিস এবং ইউরেটারের যে জাংশন, মানে লোয়ার পোল অফ দ্য কিডনিতে একটা, আর দ্য পেলভিক ইউরেটারিক জাংশন। সেকেন্ড কনস্ট্রিকশনটা থাকবে আমাদের হচ্ছে কি পেলভিক ব্রিম, যেটা সেখানে। থার্ড কনস্ট্রিকশনটা থাকবে হচ্ছে যেখানে যে এরিয়াটাতে এসে আমাদের ইউরেটারটা হচ্ছে ইউরিনারি ব্লাডারকে পায়ার্স করে গেছে। হ্যাঁ, এবং আমরা সবাই মোটামুটি জানি যে এই 3 নম্বর যে কনস্ট্রিকশনটা, এটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন। যখনই আমাদের এই কনস্ট্রিকশন চলে আসে তখন কোরিলেট করে মাঝে মধ্যে আস্ক করে যে আর কোথায় কনস্ট্রিকশন পড়েছো। আমরা কিন্তু জানি আমরা ইসোফেগাসে কনস্ট্রিকশন পড়েছিলাম, এবং ওখানে যে পার্ট গুলো ছিল ওই কনস্ট্রিকশন গুলো তখন একটু জিজ্ঞেস করতে পারে, হালকা পাতলা, সবাইকে নাও করতে পারে, করতেও পারে আর কি, একটু বললাম। এরপরে সেই স্ট্রাকচার অফ দ্য ইউরেটার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি ইউরেটার। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি বলি ইউরেটারের, তো আমাদের 3টা কোড আছে, একটা আউটার ফাইব্রাস কোড, মিডল মাসকুলার কোড, আর ইনার হচ্ছে আমরা সবাই জানি মিউকাস কোড। যেটা ফাইব্রাস কোড তো বলার মতো কিছুই না, ইউরেটারের সব পার্টে তো আমাদের পেরিটোনিয়াম থাকে না, কিন্তু কিছু কিছু পার্টে আমাদের মানে মেইনলি এখানে ইলাস্টিক ফাইবার থাকবে। আর হচ্ছে গিয়ে আমাদের যে মাসকুলার কোড, ওইখানে হচ্ছে মেইন কোশ্চেনটা করে এখানে, যে মাসকুলার কোডের মধ্যে সবার আমরা জানি আউটার লংগিটিউডিনাল ইনার সার্কুলার ছিল জিআইটি তে, কিন্তু ওদের ক্ষেত্রে থাকবে কি, ওদের ক্ষেত্রে আউটার সার্কুলার ইনার লংগিটিউডিনাল, মানে উল্টাটা, ওদের মাসল কোডটা হচ্ছে উল্টা। তারপরে সে হচ্ছে গিয়ে যে মিউকাস কোড, মিউকাস কোড আমরা জানি যে লুমেনটা থাকবে, ওই লুমেনটা হচ্ছে স্টার শেপ হবে, ইউরেটারের লুমেনটা হচ্ছে স্টার শেপ, এবং এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকবে। এখন এখানে একটা ভাইবা কোশ্চেন আছে যে প্রথমত তো জিজ্ঞাসা করে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কি, এটা ডেফিনেশন। তারপর কি আমাদের ট্রানজিশনাল এপিথেলিয়ামের কিছু লেয়ার থাকে, মানে সবসময় সেম না, যখন ইউরেটারটা হচ্ছে খালি থাকে তখন কিরকম, বা খালি বলতে একদম ফিল থাকে না, আবার কিছু সময় থাকে যে অনেক ফ্লোটা অনেক বেশি, তখন কিরকম, এই জিনিসগুলো একটু জিজ্ঞাসা করে। মোটামুটি প্রায় 4 থেকে 6টা বা 3 to 6 লাইনে হচ্ছে সেলগুলো ট্রানজিশনাল এপিথেলিয়ামে থাকে, এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম সেলের যে ক্রাইটেরিয়া আছে, যেমন উপরের যে আপার সেলগুলা, সেই এপিক্যাল সেলগুলো কিন্তু ডোম শেপ বা আমব্রেলা শেপ হবে, তাই না? এগুলো হচ্ছে একটু লাগে। তারপর ইউরেটারের ব্লাড সাপ্লাইটা একটু হালকা করে দেখে নিতে পারো, আমরা এখানে বুঝতেই পারছি রেনাল আর্টারি আসবে, পাশে গোনাডাল আর্টারি আছে। তারপরে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে মাঝে মধ্যে ইউটেরাইন আর্টারি চলে আসে বা ভ্যাজাইনাল আর্টারি চলে আসে, ছোটখাটো এই লাগে। তারপর ডেভেলপমেন্ট তোমরা সবাই জানো ইউরেটারিক ডাইভার্টিকুলাম থেকে আসলে আসতেছে, যেটা মেসোনেফ্রিক যে কিডনি আসতেছে সেই মেসোনেফ্রিক পার্টের একদম করাল পার্ট থেকে চলে আসতেছে মেসোনেফ্রিক ডাক্টের। নার্ভ সাপ্লাই তো আগের মতো খুব সহজ নার্ভ সাপ্লাই, এখানে সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক 10 থেকে নাম্বার 1, এবং প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে গিয়ে তো বুঝতে পারতো, প্যারাসিম্প্যাথেটিকটা আমাদের কিছু পার্ট আসবে ভ্যাগাস নার্ভ থেকে আর কিছু পার্ট আসবে পেলভিক স্প্ল্যাঙ্ক নার্ভ থেকে। পেলভিক স্প্ল্যাঙ্কিং নার্ভের রুট ভ্যালু জিজ্ঞাসা করে স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। আর হচ্ছে কি এটার আরেকটা নাম আছে পেলভিক স্প্ল্যাঙ্কিং নার্ভের, এটা ভাইবা কোশ্চেন। তারপরে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পেলভিক স্প্ল্যাঙ্কিং নার্ভের আরেকটা নাম কি। তারপরে আসলে হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারে যাওয়ার
আগে যেটা বলবো, ইউরিনারি ব্লাডারে কিন্তু যে ইন্টারনাল স্ট্রাকচার যেটা ব্লাডারের, সেই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। যে আমাদের ট্রাইগন, আমরা জানি ট্রাইগন অফ দ্য ব্লাডার আমরা খুললে পাই, ওই ট্রাইগনের স্ট্রাকচারটা কিরকম। তারপর হচ্ছে গিয়ে ক্যাপাসিটি, ব্লাডারের নর্মাল অ্যাভারেজ ক্যাপাসিটি কেমন আমরা জানি 150 থেকে 350 মতো। তারপর নর্মাল ডিজায়ার কত ml ব্লাডারের ফিল হলে আমরা নর্মাল ডিজায়ার ফর ম্যাচুরেশন হয় বা ফার্স্ট ডিজায়ার একটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমরা জানি অ্যাবাউট 150 থেকে 250 পর্যন্ত ml। আর আরেকটা রেঞ্জ আছে যে যেই কিডনিটার ওই ক্যাপাসিটির পর থেকে একটা পেইনফুল কনস্ট্রাকশন শুরু হয়, মানে কনস্ট্রিকশন শুরু হয়, মানে পেইনফুল স্পাজম হয়, সেটা হচ্ছে দত্ত স্যারের বই অনুযায়ী বলা হয়েছে যে যখন এটা মানে 450 ml এর বেশি ইউরিন আমাদের ব্লাডারে থাকবে, অ্যাবভ 450, তখনই কিন্তু আমাদের একটা পেইনফুল একটা ফিলিংস আসবে, হ্যাঁ, পেইনফুল সেন্সেশন আসবে। এরপর আসি হচ্ছে এটার যে প্রেজেন্টিং পার্ট আছে, আমরা জানি যে একটা হচ্ছে আমাদের এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার, তাই না? একটা অ্যাপেক্স থাকবে, একটা বেস থাকবে, তারপর একটা নেক থাকবে ব্লাডারের। নেকে হচ্ছে আমাদের কলেজে যে বিষয়টা আছে ওখানে কিন্তু নেকে হচ্ছে প্রোস্টেট লাগানো থাকে। তো ওখান থেকে ব্লাডার তোলার পরেই কিন্তু জিজ্ঞাসা করে এটা কি মেল ব্লাডার না ফিমেল ব্লাডার, কিভাবে চেলা? তো আমরা বলি এটা মেল ব্লাডার, কারণ এখানে প্রোস্টেট আছে। তখন জিজ্ঞাসা করে প্রোস্টেটের কি কি লোব আছে, 5টা লোব আছে। অ্যানাটমিক্যাল লোব একটা ভাগ হইছে, একটা সার্জিক্যাল, তারপর মিডিয়ান লোবটা কি, তারপর মেলে কিন্তু বিনাইন মানে একটা এজের পর সার্টেন এজ বলা হয়, নর্মালি 40 টু আর একটু বেশিও হয়, তো 40 টু 60 এরকম এজের পরে কিন্তু এরকম এজের মধ্যে কিন্তু এই প্রোস্টেটের এনলার্জমেন্ট হয়, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট বলা হয়, বা বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি বলা হয় এটাকে। এটা কিন্তু মেল নর্মালি হতে পারে, কিন্তু নর্মালি হলে এটা সমস্যা নাই, কিন্তু যখন এই এনলার্জমেন্টের কারণেই আমাদের হচ্ছে আমাদের না মানে মেলদের যখন হচ্ছে গিয়ে ইউরিনারি ফ্লোটা হচ্ছে কোনো কারণে অবস্ট্রাকশন হয়, তখন হচ্ছে কিন্তু এটা একটা সার্জিক্যাল অল্টারেশনের প্রয়োজন পড়ে, প্রোস্টেটের ওই লোবটা কেটে ফেলে দেয়। তারপর হচ্ছে গিয়ে যেটা লাগবে, যে আমরা জানি যে ইউরিনারি ব্লাডারের যে বেসটা আছে, সেই বেসের একটা রিলেশন আছে, মেলে একটা রিলেশন আছে, ফিমেলে একটা রিলেশন আছে, এই রিলেশনটা হচ্ছে আস করে। এখন তারপর যেটা লাগে, মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু খুব একটা কঠিন না। তারপর এই যে ব্লাডারের পাশে একটা স্পেস থাকে লিভিং বডিতে, এই স্পেসটাকে কি বলে? এটা প্রথম কোয়েশ্চেন, যেখানে কি থাকে আমরা বলি এই স্পেসটাকে বলা হয় রেট্রোপিউবিক স্পেস অথবা স্পেস অফ রেডজিয়াস। এটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তখন জিজ্ঞেস করে এই স্পেসটা কেন দরকার, এই স্পেসে কি থাকে? আমরা বলি যে এই স্পেসটা আসলে দরকার কারণ ইউরিনারি ব্লাডারটা যখন ডাইলেট হতে থাকে তখন হচ্ছে গিয়ে স্পেস লাগে। এই স্পেসটা মূলত হেল্প করে ইউরিনারি ব্লাডারটাকে যখন হচ্ছে এক্সপ্যান্ড করে, ডাইলেটেশন হয়, তখন কিন্তু হেল্প করতেছে এই স্টেজটা। তারপর যেটা লাগে সেটা হচ্ছে আমাদের এটার কন্টেন্ট, তাই না? রেট্রোপিউবিক স্পেস, তাহলে আমরা জানি এখানে নাম থেকে স্পেসের কন্টেন্ট পাওয়া যাচ্ছে। রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট থাকবে এবং থাকবে হচ্ছে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস, মানে প্লেক্সাস অফ ভেন থাকবে। এটা কিন্তু ভাইবার খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর আসি আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমাদের লিগামেন্ট। কি কি লিগামেন্ট লাগে? ট্রু লিগামেন্ট আছে, যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়ান যে আম্বেলিক্যাল লিগামেন্ট, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট একটু লাগে। এটা কার রেমন্যান্ট? এটা হচ্ছে রেমন্যান্ট অফ দ্য ইউরেকাস। এবং এটা কোথা থেকে ডেভেলপ করে? এটাও ভাইবা কোশ্চেন, এটা অ্যালান্টয়েস থেকে ডেভেলপ করে, এটা তোমরা জেনে রাখবা। এটা কিন্তু মাস্ট, এটা এমসিকিউ তেও আসে, ভাইবাতেও আসে। এছাড়াও যে আরো ট্রু এবং ফলস লিগামেন্ট গুলো আছে নামগুলো একটু জেনে রাখলেই হবে, কিন্তু মিডিয়ান আম্বেলিক্যাল লিগামেন্টটা কোথা থেকে কোথায় অ্যাটাচমেন্ট হয় এটা একটু জানতে হবে। এরপরে আসি ট্রাইগন, ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। আমরা বলেছিলাম রিটেন ভাইবার সব জায়গার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। ট্রাইগন অফ দ্য ব্লাডার অবশ্যই লাগবে। ট্রাইগনের যেমন আমাদের কি কি অরিফিস থাকতেছে, অ্যাপেক্সটা কি দিয়ে ফর্ম হচ্ছে? অ্যাপেক্সটা আমরা জানি যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যেটা, সেটা দিয়ে ফর্ম হচ্ছে। তারপর বেসটা ফর্ম হচ্ছে তোমার ইন্টার ইউরেটারিক যে রিজ, দুইটা ইউরেটার যেখানে পায়ার্স করতেছে, সেই ইন্টার ইউরেটারিক রিজ দিয়ে হচ্ছে বেসটা ফর্ম করছে। তারপর আমাদের কিছু হচ্ছে গিয়ে ইউরেটারিক যে লাইন আছে, যেটা এই ইউরেটারিক লাইন দিয়ে আসলে এই ট্রাইগনের যে সাইড গুলো ফর্ম করছে, ট্রায়াঙ্গেলের এই সাইডটা ফর্ম হচ্ছে। এরপরে আসি আমাদের স্ট্রাকচার, কি কি স্ট্রাকচার আছে ট্রাইগনের। ট্রাইগনের উইদিন আউটওয়ার্ডস আমরা কি কি স্ট্রাকচার পাচ্ছি? যদি উইদিন আউটওয়ার্ডস বলি, তো আমাদের প্রথমে মিউকাস মেমব্রেন থাকবে। মিউকাস মেমব্রেনটা আমরা জানি ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে লাইন হবে। তারপর হচ্ছে গিয়ে একটা ট্রাইগন মাসেল থাকে, মাসেল অফ বেল বলা হয়, এই মাসেলটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে এখানে সাবমিউকাস কোট থাকে না। হ্যাঁ, ট্রাইগনে কিন্তু আমরা কিন্তু জানি নর্মালি সাবমিউকোসা থাকে, কিন্তু এখানে কোনো সাবমিউকোস কোট থাকবে না, এখানে বরং থাকবে ট্রাইগোনাল মাসেল অফ দ্য বেল।
তারপর থাকে কিছু সেরোসাপোর্ট মানে লুজ এরিওলার টিস্যু থাকে কিছু। তারপর একটা ব্লাডারের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তারপর বাইরে সবচেয়ে বাইরে থাকে হচ্ছে ডেট্রুসল মাসেল, মানে ইউরিনারি ব্লাডারের মাসেলের নাম হচ্ছে ডেট্রুসল মাসেল। আমরা করি কি, আমরা আমাদের সময় দেখতাম, মানে আমাদের সময় দেখতাম অনেকেই এই যে ডেট্রুসল মাসেল, টিচাররা বারবার বলে দিতেন যে ডেট্রুসল মাসেল আর ডার্টোস মাসেল কি তোমরা এক করবা না। কিন্তু পরীক্ষা আসলে সময় তো অনেক কম থাকে, মানে সবকিছু রিভিশন দেওয়ার পরে দেখা যায় পরীক্ষার টাইমে আমরা অনেক প্রেশার থাকে আমাদের ব্রেনে, যে এতগুলো, আর আমরা বুঝি তো অ্যানাটমি মানে কি, অ্যানাটমি মানে একসাথে একটা পরীক্ষা না, অনেকগুলো পরীক্ষা। তো আমরা এত বেশি মেন্টাল প্রেশারে থাকি যে তখন আসলে আমরা মুখ দিয়ে কি বলছি আমাদের এরকম একটা কন্ট্রোল রাখাটা খুব কঠিন। তো অনেক সময় এটা দেখি যে মজা করে অনেকে মানে ভুলে বলে ফেলে, কিন্তু টিচার এটা নিয়ে খুব মজা নেয় যে আমরা ইউরিনারি ব্লাডার মাসেলকে, ডেট্রুসাল মাসেলকে আমরা ডার্টোস মাসেল বলি, যেটা স্ক্রোটামের মাসেল। তো এটা ভুল করা যাবে না, স্ক্রোটাম ডার্টোস মাসেল আর ইউরিনারি ব্লাডার হচ্ছে ডেট্রুসাল মাসেল, এই দুটোকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে। এরপর আসি আমাদের ইম্পর্টেন্স কি। এই ট্রাইগোনের ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাদের মোস্ট ফিক্সড এবং ডিপেন্ডেন্ট পার্ট। তো এটার আরো কিছু ইম্পর্টেন্স আছে, তোমরা একটু দেখে নিও। ব্লাড সাপ্লাইটা দেখবা মানে ইউরিনারি ব্লাডারে। এরপর আমরা জানি, একটু আগে বলে ফেলছি যে এখানে অ্যাফারেন্ট ডিফারেন্ট মানে যে সরি নার্ভ সাপ্লাইয়ের মধ্যে এখানেও হচ্ছে নার্ভ প্লেক্সাস কি থাকবে, সিম্প্যাথেটিক কি প্যারাসিম্প্যাথেটিক কি, মোটামুটি সেম, এখানে এত কঠিন কিছু করার নেই। আচ্ছা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউরেথ্রা। ইউরেথ্রার ক্ষেত্রে লেন্থ লাগে। মেল ইউরেথ্রার লেন্থ কত, ফিমেল আমরা জানি মেল ইউরেথ্রার লেন্থ বেশি হবে স্বাভাবিক। মেল ইউরেথ্রার লেন্থ হচ্ছে 18 to 20 সেন্টিমিটার, আর ফিমেলে হচ্ছে কম 3 to 4 সেন্টিমিটার। এখন আসি পার্ট গুলা, ইউরেথ্রার পার্ট গুলা, বিশেষ করে মেল ইউরেথ্রার পার্ট গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জিজ্ঞেস করবে। এখন যেখানেই আসুক তোমার হিস্টোলজি স্লাইডেই তোমার কোন একটা এই রিলেটেড কোন স্লাইড আসলেই ধরবে, বা তোমার যদি ভিসারা তোমার কার্ডে আসে তাহলেও ধরতে পারে। এখন এই পার্টগুলো কিভাবে পড়বা, আমরা কিন্তু অনেক পার্ট পড়লেও কিন্তু মনে থাকে না। তো তোমরা করবা কি, হিস্টোলজি আমাদের নিটার যেটা আছে, নিটারে খুব সুন্দরভাবে ইউরেথ্রার মেল ইউরেথ্রার পার্টগুলো একে একে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এবং ওই ছবিটা দেখলে সাথে তুমি যদি বইয়ে, আমাদের দত্ত স্যারের বইতে কিন্তু সুন্দরভাবে লাইনিং এপিথেলিয়াম গুলো দেওয়া আছে, লাইনিং এপিথেলিয়াম গুলো এখান থেকে দেখে দেখে ওইখানে লিখবা, ওই যে লাইনিং এটা আছে ওখানে লিখে ফেলবা। তারপর পরীক্ষায় তুমি শুধু ওই প্লেটটা যদি তুমি দেখো তোমার চোখের সামনে ভাসবে, আর কঠিন করে কিছু পড়তে হবে না। এখানে আমরা জানি কলিকুলার সেমিনারিজ বলে একটা জায়গা আছে, তারপর মেমব্রেনাস পার্ট আছে, প্রোস্টেটিক পার্ট আছে, তারপর হচ্ছে গিয়ে কিছু স্পঞ্জি ইউরেথ্রা আছে, মেমব্রেনাস ইউরেথ্রা আছে, তাই না? প্রত্যেকটা পার্ট তাদের লেন্থ, তারা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করছে এটা লাগবে। এবং মিউকাস মেমব্রেনের যে লাইনিং এপিথেলিয়াম এটা কিন্তু লাগবে। এটা যেমন ধরো তোমার কলিকুলার সেমিনারিসের আগ পর্যন্ত আমরা জানি ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপর হচ্ছে কলিকুলার সেমিনারিস থেকে সবচেয়ে একদম টার্মিনাল ফোসা পর্যন্ত এখানে আমাদের হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম থাকবে। আর একদম টার্মিনাল যে ফোসা নেভিকুলারিস সেই বা টার্মিনাল ফোসা থেকে একদম লোয়ার মানে ইন্টারনাল ইউরেথ্রাল এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস পর্যন্ত নন কাইটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এই লাইনিং গুলো ওই ছবিটার পাশে যেটা মার্কিং আছে সেটার পাশে লিখে ফেলবা, তাহলে কিন্তু সুন্দরভাবে মনে থাকবে। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন এখান থেকে আসছে যে হচ্ছে গিয়ে দুইটা কন্ডিশন আছে, যে হচ্ছে একটা হাইপোস্প্যাডিয়াসিস, একটা হচ্ছে এপিস্প্যাডিয়াসিস। হাইপোস্প্যাডিয়াসিস এপিস্প্যাডিয়াসিস জাস্ট কি, মানে ইউরেথ্রা একটা হচ্ছে ডরসামে ওপেন করবে, একটা হচ্ছে ভেন্ট্রামে ওপেন করবে। তো এই দুইটা জিনিস একটু দেখে নিবা, এটা খুব ভালো পারলে এটা ভাইভাতে একটু আস্ক করে। তারপর যেটা লাগে মানে একটু করলে, যে একটা কোয়েশ্চেন আছে একটু ইনভেরিয়েবলি সবার জন্য লাগে, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কাদের কমন হয়, এটা রিটেন ভাইবা দুই জায়গায় লাগে। ফিমেলে কমন হয় কেন, ফিমেল ইউরেথ্রাল লেন্থটা অনেক ছোট, আমরা জানি 3 to 4 সেন্টিমিটার অনলি। তো ইজিলি এখান থেকে হচ্ছে মানে যেহেতু এত অল্প একটা এরিয়া, তো এখান থেকে কিন্তু খুবই ভাবে মানে ডিফিউশন হয়ে কিন্তু খুবই এখানে ডেব্রিস থাকতে পারে, ইউরিনের সাথে বুঝতেই পারছো অনেক টক্সিক সাবস্টেন্স ডেব্রিস থাকে, তো ইজিলি মাইক্রো অর্গানিজম থাকতে পারে, ইজিলি এখান থেকে কিন্তু হচ্ছে কি ব্লাডে বা আমাদের মানে সিস্টেম সার্কুলেশন বা অন্যভাবে চলে যেতে পারে। আবার হয় কি, ফিমেল একটা টেন্ডেন্সি আছে, কমন টেন্ডেন্সি, এটার আরেকটা কজ হচ্ছে এরকম যে ফিমেল একটা কমন টেন্ডেন্সি আছে সাপ্রেস করে, মিকচুরেশন রিফ্লেক্সটাকে সাপ্রেস করে রাখে। মানে এটা আসলে বলা হয়েছে, আমি জানি না বইয়ে এটা আসলে কত পার্সেন্ট সত্যি এটাও আমার জানা নাই, আসলে এটা আমার কাছে খুবই বিনোদন মনে হয়েছে। যাই হোক, বইয়ে বলা আছে, তোমরাও বলবা যে ফিমেলের একটা টেন্ডেন্সি আছে টু সাপ্রেস মিকচুরেশন রিফ্লেক্স, তাই হচ্ছে কি ফিমেলের আর হচ্ছে ইউরেথ্রাটা ফিমেল ইউরেথ্রার লেন্থ কম থাকে, এর জন্য আমাদের ফিমেলদের হচ্ছে গিয়ে মোর টেন্ডেন্সি টু কজ ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো মোটামুটি এইগুলি ছিল আমাদের হচ্ছে
লাগতো আমাদের টোটাল ইউরিনারি সিস্টেমের রিটেন ভাইবা, অসপি, রেডিওলজিটা ডিসেকশন, হিস্টোলজি সব ইনশাল্লাহ চলে আসছে। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটা সেশনের জন্য। আমরা মোটামুটি কিডনি থেকে যা পড়তে হবে বা তোমাকে অনেক ধন্যবাদ। টিচাররা কি কোশ্চেন করবেন সবকিছুই আপনি কভার করে দিয়েছেন। সত্যি কথা, দর্শক আপনারা আপনাদের এক্সামের আগে বা যখনই পারেন এই একটা লাইভ সেশন দেখে আমি এতটুকু ইনশাল্লাহ ভরসা দিতে পারছি, কারণ কি আমার নিজেরও উপলব্ধি হচ্ছে জিনিসটা যে এই একটা ক্লাস দেখে মোটামুটি আমরা পরীক্ষার আগে হলেও এটা দেখে গেলে কিডনি থেকে যা আসবে সবকিছু কভার করতে পারবো। দর্শক আজ আর আমরা ক্লাস এতটুকু রাখছি সীমাবদ্ধ আমাদের ক্লাসটি। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি যে আপনারা যারা ক্লাসটি দেখতে পারেননি অথবা ভবিষ্যতে দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউবে যেয়ে দেখতে পারেন। আমাদের ইউটিউব লিঙ্কে যেয়ে ক্লাসগুলো সব আপলোড করা আছে, সেখানে দেখতে পারেন। আর আগামীকাল আমাদের অ্যাবডোমেন পার্ট 5 এর উপর ক্লাস হবে। জাহার আপুই ক্লাসে নেবেন মেন্টর হিসেবে। সবাইকে সেই ক্লাসের জন্য অগ্রিম স্বাগতম জানিয়ে আজ এখানেই শেষ করছি। আর আপু ধন্যবাদ আবারও আপনাকে আমাদের আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। তোমাকেও ধন্যবাদ এত ধৈর্য নিয়ে শোনার জন্য। ঠিক আছে, শুভরাত্রি। থ্যাংক ইউ আপু। দর্শক তাহলে শেষ করছি আজকে আমরা এখানেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী সময় আমরা আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর লাইভ নিয়ে উপস্থিত হতে পারি। সে আশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সিটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।